শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যায় না, বিপদে পড়ে যাবা। তোমরা মহিলাদের কাছে যায় না, বিপদে পড়ে যাবা। তিনি বলছেন, ইয়াকুমুল মুগীরাত, সাবধান, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। তিনি বলছেন, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান। কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান। তিনি বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই ছেলে, তোমাদের এখানকার চেয়ারম্যান মাস্টার ডিগ্রি পাস মানুষ, খুব বুদ্ধিমান সচেতন মানুষ। এই দেখো এখানে গাড়িটা দাঁড়িয়েছে, তখন চেয়ারম্যান গাড়িতে উঠেছেন, উঠে দেখছেন যে একটা সুন্দরী মেয়ে একটা সিটে বসে আছে, পাশে একটা সিট খালি আছে। তো উঠতেই মেয়েটা হাসি মুখে বলছে, ভাইয়া বসেন। এক ভাইয়াতে তোমার চেয়ারম্যানের ইমান কোথায় হারিয়ে গেছে। আল্লাহর নবীও এই কথা বলছেন, আল্লাহর নবীও এই কথা বলছেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মহিলারা কথা বলবে কর্কশ ভাষায়। মোবাইলে রিং হচ্ছে, তোমার মা একাই আছে, বাসাতে কেউ নেই, তোমার মা সবার রিং ধরতে পাবে না। যদি ধরেও খুব আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন, এখন মানুষ বাড়িতে নেই, পরে কথা হবে। কথাতে একটু যেন মিঠা না থাকে। আল্লাহ বলছেন এই কথা। আমি কি করি বলো, আমি কিভাবে তোমার উপকার করতে পারি বলো। তোমার মা কি করে বললো, ভাইয়া কে বলছিলেন, ভাইয়া ওর ইমান হারিয়ে গেছে, ও তাহাজ্জুদ দিয়ে আর টিকতে পারবে না, এর নাম নারী। বুখারী মুসলিম বলছেন, বলো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে নারীকে ঘেরে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। আমি জুমার খুতবায় বলেছিলাম, নারীকে শুধুমাত্র স্বামীকে সম্মান করার জন্য, স্বামীকে সেবা করার জন্য আর বাচ্চা প্রসবের জন্য সৃষ্টি করা হয়েছে। এই বাক্যটি হেডলাইন ধরে ৩ নম্বর শ্রেণীর বদ নোংরা মানুষেরা বলেছে, ওই মহিলাও বলেছে, বদ মহিলা, যে এত বড় বদ মানুষের বাংলাদেশে জায়গা হয়, আমাদের হয় না। তখন